পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি চেয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন মার্কিন কংগ্রেসের ৪৬ সদস্য। চিঠিতে ইমরান খানকে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে বর্ণনা করে তাকে অবৈধভাবে আটকে রাখার বিষয়টি তুলে ধরা হয়েছে। এই খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। চিঠিতে পাকিস্তানের চলমান মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে। এজন্য যুক্তরাষ্ট্রকে দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়। চিঠিতে মার্কিন আইন প্রণেতারা গেল ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচনে কারচুপি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, এই বিষয়টিও উল্লেখ করেছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তারা নির্বাচনে ব্যাপক কারচুপি ও নিয়মের অভিযোগ করেছেন এবং সরকারি সংস্থাগুলো পিটিআইকে লক্ষ্যবস্তু বানিয়েছে বলেও দাবি করেছেন। কংগ্রেস সদস্যরা মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করার জন্য পাকিস্তানি কর্তৃপক্ষের সমালোচনা করেছেন। তারা গ্রেপ্তার, অবৈধ আটক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিধিনিষেধের বিষয়টিও উল্লেখ করেছেন। চিঠিতে ইমরান খান ছাড়াও ইয়াসমিন রশিদ, শাহ মাহমুদ কুরেশির মতো পিটিআইয়ের অন্য জ্যেষ্ঠ নেতাদের ১ বছরের বেশি সময় ধরে আটক রাখার বিষয়টি তুলে ধরা হয়েছে। কংগ্রেস সদস্যরা ইসলামাবাদে মার্কিন দূতাবাসের নীতি পর্যালোচনার আহ্বান জানিয়েছেন। চিঠিতে প্রেসিডেন্ট বাইডেনকে পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘন বন্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ইমরান খান সহ রাজনৈতিক বন্দীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর পাকিস্তানের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। গেল বছরের মে মাসে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন সাবেক এই প্রধানমন্ত্রী। সামরিক নাকি বেসামরিক আদালতে তার বিচার করা হবে তা নিয়ে চলছে গুঞ্জন। এ বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনও অবস্থান স্পষ্ট করা হয়নি। আফদাল হুসাইন, কালবেলা।